আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পোলাও রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবে, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। আর বাচ্চাদের টিফিনে দিলে দেখবে যে বাচ্চারা সবটুকু ফিনিশ করে আসবে, এতটাই টেস্টি হয়। আর আমরা কিন্তু বেশিরভাগ সকালবেলায় হালকা ব্রেকফাস্ট পছন্দ করি। আর এই ব্রেকফাস্টের কিন্তু দুটো ফায়দা আছে, সকালে সবার জলখাবারও হবে আর বাচ্চাদের স্কুলের টিফিনও হয়ে যাবে। এতে করে অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে, যেহেতু আমাদের প্রত্যেকেরই কিন্তু সকালে একটু তাড়া থাকে। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি চিড়ের পোলাও। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটা গাজর নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি 2 কাপ চিড়ে। এখানে আমি পাতলা চিড়েটা ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি কারি পাতা, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন সর্ষে, আর 3টে শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 কাপ চীনাবাদাম। তো এবার এই চিড়েটাকে আমি একবার খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব। তো এই পাতলা চিড়েটা আমি প্যাকেটের চিড়েটা নিয়েছি, সেই জন্য কিন্তু খুবই পরিষ্কার। আর যদি খোলা চিড়ে নিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু চিড়েটাকে একটু ঝেড়ে নিতে হবে। তো আমি এবার একটা ছাঁকনির উপরে জলটাকে ঝরানোর জন্য রেখে দেব। আমি কিন্তু একবার খালি হালকা হাতে ধুয়ে নিয়েছি। তো এবার আমি ছাঁকনিতে জলটা ঝরানোর জন্য রেখে দেব। তো জলটা কিন্তু একদম ঝরে গেছে। এবার আমি ফ্যানের হাওয়ায় এটাকে রেখে দেব। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি বাদামগুলো দিয়ে দেব। আর বাদামগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো বাদামগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বাদামগুলোকে তুলে নেব। এবার ওই বাদাম ভাজার তেলেই আমি দিয়ে দেব 2 চামচ ঘি। যেহেতু পোলাওয়ের মধ্যে যদি একটু ঘিয়ের গন্ধ না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তোমরা চাইলে পুরোটাই কিন্তু রিফাইন তেলেই করতে পারো। তো আমি একটু ঘি ব্যবহার করছি। এবার ঘিটা যখন মেল্ট হয়ে আসবে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব সর্ষে, তারপরে আমি দিয়ে দেব কারি পাতা। একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো একে একে ভেজে নেব। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি গাজরটা দিয়ে দেব। যেহেতু গাজরটা ভাজা হতে একটু টাইম লাগে, সেই জন্য গাজর আর আলুটা আগে আমি ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার এই আলু আর গাজরটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আলু আর গাজরটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার এই সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণই কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে।
আর সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে ভেজে নেব। তো আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেব। এইভাবে আমি যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণেই কিন্তু আমি ঢাকা দিয়ে ভেজে নেব। তো সবজিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিড়ে। দেখতেই পাচ্ছ চিড়েগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি চিড়েগুলো দিয়ে দেব। আর চিড়েগুলো দিয়েও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আর চিড়েটা দেওয়ার পরে আমি 30 থেকে 40 সেকেন্ড এইভাবে ঢাকা দিয়ে রাখবো। আর আঁচটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, এতে করে ঘির গন্ধটা চিড়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো ঢাকাটা খুলে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর একটা কথা, বাচ্চারা যদি লঙ্কা পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু তোমরা লঙ্কাটাকে স্কিপ করতে পারো। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দেব খুব সামান্য চিনি। ব্যাস আর কিছুই না, তৈরি হয়ে গেল গরম গরম চিড়ের পোলাও। তো খুব সহজভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।